الحمد لله نحمده ونستعينه ونستغفره. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد إلى آخر السورة. وقال تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. وقال رسول الله صلى الله عليه وسلم في حديثه الشريف الذي رواه أبو إدريس الخولاني أنه سمع حذيفة بن اليماني يقول: كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير وكنت أسأله عن الشر مخافة أن يدركني. فقلت: يا رسول الله إنا كنا في جاهلية وشر فجاءنا الله بهذا الخير فهل بعد هذا الخير من شر؟ قال: نعم. قلت: وهل بعد ذلك الشر من خير؟ قال: نعم وفيه دخن. قلت: وما دخنه؟ قال: قوم يهدون بغير هدي تعرف منهم وتنكر. قلت: فهل بعد ذلك الخير من شر؟ قال: نعم. دعاة إلى أبواب جهنم من أجابهم إليها قذفوه فيها. قلت: يا رسول الله صفهم لنا. فقال: هم من جلدتنا ويتكلم بألسنتنا. قلت: فما تأمرني إن أدركني ذلك؟
قال تلزم جماعة المسلمين وإمامهم تلزم جماعة المسلمين وإمامهم قلت فإن لم يكن لهم جماعة ولا إمام قال فاعتزل تلك الفرق كلها ولو أن تعض بأصل شجرة حتى يدركك الموت وأنت على ذلك الحديث رواه الإمام بخاري রাহিমাহুল্লাহ জামিয়ান। সর্বাগ্রে প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার অপার অনুগ্রহে এবং যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে এই গাজীপুরা এই আত-তাওহীদ মসজিদে সমাগত হতে পেরেছি। যিনি এই সুযোগ দিয়েছেন, এই তৌফিক দিয়েছেন, তার বারগাহে, তার সমীপে, তার নিমিত্তে, তার ভাষায় তার প্রশংসা এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী, প্রিয় রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ এর উপর সালাত সালাম বর্ষিত হোক, যিনি এই দিনের যাবতীয় বিধানগুলো বর্ণনা করে গেছেন, যাবতীয় নিষেধ থেকে উম্মাতকে সতর্ক করে গেছেন এবং উম্মাতকে সরল পথের উপরে রেখে গেছেন। এই সরল পথ থেকে কার বিচ্যুতি ঘটবে সেটাও প্রিয় নবী বলে গেছেন, লা ইয়াজিগু আনহা ইল্লা হালিকুন, যার ধ্বংস অনিবার্য, সেই এই পথ থেকে সরে যাবে এবং তার এই পথ থেকে, এই পথের বিচ্যুতি তার ঘটবে। আমানত আদা করে গেছেন, তার উপরে দেওয়া দায়িত্ব নবুওয়াত এবং রিসালাত প্রচার প্রসার করে গেছেন। প্রিয় নবী, প্রিয় রাসূল, সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, যিনি উম্মাতকে চিনে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং যিনি উম্মাতে মুহাম্মাদির মধ্যে থেকে যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার অনুমতি তিনি দিবেন এবং যারা জাহান্নামী হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করবেন এবং যিনি মহা সুপারিশের মালিক হবেন, যেটা আদম আলাইহিস সালাম আউয়ালু রাসূল ফিল আরদ বাদা ফুশুই শিরক, পৃথিবীতে প্রথম রাসূল প্রচারিত হওয়ার পরে রাসূল নবী এবং রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পারবেন না, মূসা আলাইহিস সালাম পারবেন না, তারপর ইব্রাহিম নবী পারবেন না। আমাদের নবীর দিকে, আমাদের রাসূলের দিকে সকলেই হাওয়ালা করে দিবেন যে সেই একমাত্র সুপারিশ করতে পারবে। এই মহা সুপারিশের মালিক আমাদের প্রিয় নবী, তার উপর সালাত সালাম বারাকা বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস, লম্বা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি, যেগুলো যে আয়াতটি এবং যে হাদিসটি আমাদেরকে পুরানো এবং সমসাময়িক যে ফিতনা বিপর্যয় রয়েছে তার দিকে ইঙ্গিত করে এবং তার থেকে সতর্ক এবং সাবধান
করে এবং এই সমসাময়িক এবং আগের যুগের যে ফিতনা ছিল সেই ফিতনায় আমাদের করণীয় কি, এই ব্যাপারে কিছু কথা কোরআন থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস থেকে বলে আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, উম্মাত অনেক বিপর্যয়ের সম্মুখীন হবেন এবং ফিতনার সম্মুখীন হবেন, এই ভবিষ্যৎবাণী প্রিয় নবী করে গেছেন। তো এই যে ফিতনা এবং এই ফিতনা থেকে বেঁচে থাকার, ফিতনা সম্পর্কে খবর দিয়ে গেছেন এবং ফিতনা থেকে কিভাবে উম্মাত রেহাই পাবে, মুক্তি পাবে, নাজাত পাবে, সে কথাটাও প্রিয় নবী বলে গেছেন। আমরা যেহেতু ফিতনা সম্পর্কে আলোচনা করব, তাই ফিতনা সম্পর্কে আসলে আমাদের আগে জানা দরকার যে ফিতনা কি, মা হুয়া আল ফিতনা ওয়া মাহি আল ফিতনা, ফিতনাটা কি, এর বাংলা অর্থ কি এবং আরবিতে অন্যান্য শব্দে এটাকে কিভাবে তাবির ব্যাখ্যা ব্যক্ত করা যায়, এটা সম্পর্কে একটু আপনাদের সাথে কিছু সময় কাটিয়ে সমকালীন কিছু ফিতনা এবং এই ফিতনা থেকে বাঁচার কিছু উপায় আমি বলে খুতবা শেষ করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আজহারি তিনি একজন ভাষাবিদ। তিনি বলছেন যে আরবদের ভাষায় ফিতনা শব্দটি দুটি অর্থ। একটি হলো আল ফিতনা আল ইবতিলা, মানে হলো পরীক্ষা করা, পরীক্ষা, আল ইবতিলা মানে পরীক্ষা, ওয়াল ইমতিহান পরীক্ষা নেওয়া। আরবরা বলে যে ফাতানতুল ফিদ্দাতা ওয়াদ যাহাবা আই আযাবতুহুমা বিন নারি লিয়াতামাইয়াজার রাদিউ মিনা আল জাইয়িদ। আরবরা বলে কি যে আমি ওই সোনা এবং রূপাকে পরীক্ষা করেছি। এটা কখন বলে? যখন এই সোনা এবং রূপাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, সোনা রূপাকে আগুন রেখে এটাকে গলিয়ে দেয়, তখন আরবরা বলে ফাতানতুল ফিদ্দাতা ওয়াদ যাহাবা আই আযাবতুহুমা বিন নার, আমি এই দুটিকে, এই সোনা এবং রূপাকে আগুন দিয়ে গলিয়ে দিয়েছি। কেন গলায় আগুন দিয়ে সোনা এবং রূপাকে? যাতে করে মন্দটা ভালো থেকে বের হয়ে যায়, অথবা ভালোটা মন্দ থেকে আলাদা হয়ে যায়। এইখান থেকেই এই অর্থেই কোরআন কারিমের মধ্যে ব্যবহার হয়েছে যে ইয়াউমাহুম আলান নারি ইফতানুন, ইয়াউমাহুম আলান নারি ইফতানুন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা সেদিন তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। ইয়াউমা, স্মরণ করো ওই দিবসের, যে দিবসে তাদেরকে আগুন দিয়ে গলিয়ে দেওয়া হবে। ইবনু ফারিস আরেকজন ভাষাবিদ, তিনি বলছেন যে ফিতনাতুন শব্দটি এটা ফাতানুন, এই 3 অক্ষর থেকে গঠিত, নির্গত। উনি বলছেন যে আল ইবতিলা মানে হলো পরীক্ষা, ইমতিহান মানে হলো পরীক্ষা নেওয়া, মাকায়েসুল লুগাতে আছে। আর ইবনুল আসির রাহিমাহুল্লাহ, এই ইবনুল আসির রাহিমাহুল্লাহ ওই কুতুবুল হাদিস যেগুলো রয়েছে, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানু ওয়াল আরবা, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এবং আরো হাদিসের যে গ্রন্থ রয়েছে, এই হাদিসের কঠিন কঠিন শব্দগুলোর তিনি অর্থ বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন। তিনি বলেন যে ফিতনা এটা আসলে মন্দ জিনিস থেকে মানুষকে পরীক্ষা করা হয়, মন্দ থেকে সতর্ক করা হয়, কিন্তু এটা পরবর্তীতে আপনার এই ফিতনা পাপের অর্থে ব্যবহৃত হয়েছে। ফিতনা মানে পাপ।
আর ফিতনা মানে হলো কুফর, কুফরি। ফিতনা তাহলে একটি অর্থ হলো পাপের অর্থে ব্যবহৃত হয়েছে, আর আরেকটি অর্থ হয়েছিল ফিতনা মানে হলো কুফরি করার অর্থে ব্যবহৃত হয়েছে। ফিতনার আরেকটি অর্থ হলো কেতাল, লড়াই করা। ফিতনার আরেকটি অর্থ হলো আল ইহরাক, জ্বালিয়ে দেওয়া। ফিতনার আরেকটি অর্থ হলো আল ইজালাত, মানে হলো দূর করা অথবা কোনো জিনিস থেকে অন্যদিকে ফিরে যাওয়া, এরকম তিনি বলেছেন। আর ইবনুল আরাবী, যিনি আহকামুল কোরআন লিখেছেন, মুফাসসির, তিনি বলছেন যে এই ফিতনার অনেকগুলো অর্থ রয়েছে। যেটা একটা গেছে সেটা হলো পরীক্ষা, আর দ্বিতীয় অর্থ হলো আপনার দুঃখ, কষ্ট, ক্লান্তি, এটাও পরীক্ষার অর্থে ব্যবহার হয়, আল মেহনাতু। তারপরে ফিতনা অর্থ হলো মাল, এই যে মাল যেটা আল্লাহ আমাদেরকে অনেককেই দিয়েছেন, এই মালটাও কিন্তু, অর্থটাও কিন্তু ফিতনা। আর আরো বলছেন যে ফিতনা আরেকটা অর্থ হলো আওলাদ, মানে হলো সন্তান সন্ততি, এগুলো ফিতনা। তারপরে ফিতনার আরেকটি অর্থ তিনি বলছেন যে কুফর, কুফরি করা, অথবা হলো ফিতনার আরেকটি অর্থ হলো ইখতিলাফুন নাস বিল আরাই, মানুষের বিভিন্ন মতের দ্বারা মতনৈক্য করা, বিভিন্ন মত পোষণ করা, এটাও একটা আপনার ফিতনার অর্থ। আরেকটি অর্থ হলো যেটা নাকি আলেহা রাখবেন, নার, আগুন দিয়ে জ্বলিয়ে দেওয়া, গলিয়ে দেওয়া ইত্যাদি অর্থ বলেছেন। এই যে অনেকগুলো অর্থ, এই অর্থগুলো আবার কোরআন কারিমের মধ্যে বর্ণিত হয়েছে। কোরআনে ইবতিলা এবং ইখতিবার মানে হলো পরীক্ষা এবং পরীক্ষা নেওয়া, এই অর্থে ব্যবহৃত হয়েছে। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হাসিবান নাসু আইয়ুতরাকু ইয়াকুলু আমান্না, মানুষে কি ভেবে নিয়েছে, মানুষরা কি ভেবে নিয়েছে যে তারা বলবে যে আমরা ঈমান এনেছি আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে, ওহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। তাহলে এখানে ইবতিলা, হাসিবান নাসু, মানুষ কি ভেবে নিয়েছে যে তারা বলবে যে আমরা ঈমান এনেছি আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদের পরীক্ষা করা হবে না। সূরা আনকাবুতের আমরা 2 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে ফিতনা শব্দের অর্থ আস-সাদ্দু আনি সাবিল, সরল পথ থেকে, সঠিক পথ থেকে মানুষকে বাধা প্রদান করা, রুকে দেওয়া। এই অর্থে যেরকম আল্লাহ বলছেন কোরআন কারীমের মধ্যে ওয়াহদারহুম আয়াফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে, অর্থাৎ তোমার উপরে, তুমি নবী, তোমার উপরে যা নাজিল করেছেন তা থেকে মানুষেরা তোমাকে এখান থেকে রোকে দিতে পারে, বাধা প্রদান করতে পারে। এটাকে তুমি সতর্ক, তাদেরকে তুমি সতর্ক, তাদের থেকে তুমি সতর্ক থাকো, মানে তুমি সতর্ক হও তাদের কাছ থেকে, যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরে কোরআন কারীম যে নাজিল করেছে এর কিছু থেকে তারা তোমাকে রোকে দিতে পারে, বাধা প্রদান করতে পারে। এটা সূরা মায়েদার আয়াত নম্বর হলো 49। আযাব শব্দের ফিতনার অর্থ হলো আযাব, শাস্তি। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন যে সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা হাজারু মিন বাদি মা ফুতিনু সুম্মা জাহাদু ওয়া সাবারু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগাফুরুর রহিম। এর অর্থ হলো এই যে ইন্না রাব্বাকা লিল্লাযীনা হাজারু মিন বাদি মা ফুতিনু, নিশ্চয় তোমার রব যারা হিজরত করেছে এরপরে তাদেরকে, এবং ফুতিনু, এবং যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, তারপরে তারা জিহাদ করেছে এবং ধৈর্য ধারণ করেছে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষমা করে দিবেন, কারণ তিনি হলো ক্ষমাশীল। এখানে যেটা নাকি বোঝার সেটা হলো যে মিন বাদি মা ফুতিনু, মানে ফুতিনু শব্দের অর্থ তাদেরকে শাস্তি দেওয়ার পরে, তাদেরকে আযাব দেওয়ার পরে। এই তাহলে ফিতনা শব্দের অর্থ হলো আযাব। আর ফিতনার একটা হলো অর্থ শিরক এবং কুফর, শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করা এবং কুফরি করা। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ, মানে তাদের সাথে লড়াই চালিয়ে যাও, মুশরিকদের সাথে কাফেরদের সাথে লড়াই চালিয়ে যাও যতক্ষণ না ফিতনা দূরীভূত হয়। ফিতনা দূরীভূত হওয়ার আগ পর্যন্ত কাফের এবং মুশরিকদের সাথে যুদ্ধ চালিয়ে যাও। ফিতনা মানে তাহলে কুফর এবং শিরিক। আরেকটা ফিতনার অর্থ কোরআনে বর্ণিত হয়েছে যে আপনার পাপে নিমজ্জিত হওয়া, পাপে পতিত হওয়া এবং নেফাক মানে কপটতার মধ্যে পতিত হওয়া। এ ব্যাপারে আল্লাহ বলেন ওয়ালাকিন্নাকুম ফুতিনতুম, এটা লম্বা আয়াত। এখানে এর অর্থ হলো কলাল বাইহাকি আওকা তুমুহা ফিন নিফাক, তোমরা নিজেদেরকে তোমরা নেফাকের মধ্যে পতিত করেছো, এবং ওয়াহলাক তুমুহা, এবং বলছেন যে তোমরা তোমাদের নিজের আত্মাকে তোমরা ধ্বংস করেছো বে ইস্তেমালিল মাসি ওয়া শুবহাত, মানে হলো মাসি মানে হলো নাফরমানি, পাপে নিমজ্জিত হয়ে এবং প্রবৃত্তির অনুসরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে হকের সাথে হকের বাতিলের সাথে মিশ্রিত হওয়া, যেটা অনেকটাই এখন সমাজের মধ্যে দেখা দিয়েছে, যে ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মানে হলো যারা কুফর করেছে তাদের কিছুর বন্ধু অভিভাবক। তারপর ইল্লা তাফালু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, যদি এটা না করো তাহলে পৃথিবীতে ফিতনা হবে এবং কি বিপর্যয় সৃষ্টি হবে। অনুরূপভাবে ফিতনার অর্থ হলো ইদলাল, পথভ্রষ্ট করা। যেরকম আল্লাহ বলছেন ওমাই ইউরিদিল্লাহু ফিতনাতাহু, মানে এখানে এর অর্থ হলো যে ইদলালাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পথভ্রষ্ট করতে চাবেন, তাকে দলিল দালাইল প্রমাণ কোরআন এবং আসমানি কিতাব এবং তার কাছে হক বর্ণনা করার পরেও এটা যে গ্রহণ করবে না, এটার অর্থ হলো যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথভ্রষ্ট করতে চাবেন তার কোনো হেদায়েত দানকারী থাকবে না। হত্যা করা এবং বন্দী করা, এটা একটা অর্থ রয়েছে। ইখতিলাফুন নাস ওয়া আদামু ইজতিমাই কুলুবিহিম, মানুষের মাঝে আপনার ইখতিলাফ, মতভেদ হওয়া এবং তাদের অন্তরে এক না হওয়া, এটা আর একটা ফিতনার অর্থ। তারপরে ফিতনার আরেকটি অর্থ হলো যে আপনার পাগলামি বা জুনুন, বিআইকুমুল মাফতুন বেমানাল মাজনুন, মানে হলো রাসূল এবং তারা যারা কাফেররা এবং মুশরিকরা ছিল, রাসূলকে তারা পাগল বলতো এবং রাসূলকে তারা সাহের বলতো। পাগল মানে হলো উম্মাদ, তারপরে হলো পাগল বলতো, এর অর্থ হলো আবার সাহের বলতো, মানে জাদুকর বলতো। তারা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাহেন গলক বলতো। এইভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো। তখন বলছে যে বিআইকুমুল মাফতুন, মানে তোমাদের মধ্যে কে পাগল, এটা পরখ করা হবে এবং এটা যাচাই এবং বাছাই করা হবে। তো এইভাবে আপনার ফিতনার অনেকগুলো অর্থ কোরআন কারীমের মধ্যে ব্যবহৃত হয়েছে। ফিতনা থেকে সতর্ক, এবং এটা শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ। আপনার যারা নাকি কোরআন এবং হাদিস স্পষ্ট হওয়ার পরেও আল্লাহর বিরোধিতা করবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে থাকবে না, যেটা বলছে যে একটি সম্প্রদায় আসবে যারা আপনার আদর্শ বাদ দিয়ে অন্যের আদর্শ এর অনুসরণ করবে। এগুলো আসলে ফিতনা। এই ফিতনার সমসাময়িক অনেকগুলো ফিতনা রয়েছে। এই ফিতনা থেকে আমাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। অনেকগুলো ফিতনা, যেরকম 1 নম্বর ফিতনা হলো যে আপনার সোশ্যাল মিডিয়া ও তথ্য বিভ্রান্তির ফিতনা। এই যে আপনার মিডিয়া যেগুলো রয়েছে, সোশ্যাল মিডিয়া এবং তথ্য প্রযুক্তি, এর ভ্রান্তির ফিতনা। একটা মানে সত্যকে অসত্য, অসত্যকে সত্য বানিয়ে দেখাচ্ছে মিডিয়াতে যারা কাজ করে, সাংবাদিকরা যারা কাজ করে, তারা সত্যকে গোপন করতে চায়। যেরকম আল্লাহ বলছেন যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, মানে তারা আপনার আল্লাহর নূর, আলোকে তাদের মুখের ফুৎকারের মাধ্যমে নিভিয়ে দেওয়ার জন্য চায়। এটা হলো তাহলে সোশ্যাল মিডিয়া এবং তথ্য বিভ্রান্তির ফিতনা। এখানে আমাদের করণীয় যে
ইসলামী যে কন্টেন্ট প্রচার করা, তারপরে ইসলামিক কন্টেন্ট প্রচার যাচাই না করে কিছু শেয়ার না করা। আবার দেখা যায় যে একটা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে অথবা ইউটিউবে অথবা এই জাতীয় টুইটার এগুলোর মধ্যে একটা মিথ্যা ভুয়া খবর এরা প্রচার করে দিয়েছে। এটা আবার অনেকেই না জেনে না বুঝে শেয়ার করে দেয়। তাহলে যেরকম একটা আছে হলো আপনার সাদাকাতুল জারিয়া, মানে হলো প্রবাহমান সদকা। মানুষ মৃত্যুবরণ করলে আমলনামা সব বন্ধ হয়ে যায়, 3টি বাকি থাকে, তার মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে হলো প্রবাহমান নেকি। এমন কাজ করে গেলে আপনি মৃত্যুবরণ করছেন কিন্তু নেকি আপনার নামে কবরে জারি থাকবে, চলতে থাকবে। তো এই যে মিথ্যা অসত্য জিনিস, সেটা আপনি না বুঝে না যাচাই করে যদি আপনি আবার প্রচার করে দেন মিথ্যা জিনিস অথবা একটা অপ্রমাণিত জিনিস যদি আপনি প্রচার করে দেন, তাহলে ওখানে যেন সদকায়ে জারিয়া রয়েছে, মানে প্রবাহমান নেকি, এখানে কিন্তু আপনার ইসমুল আল জারি আল আসাম আল জারিয়া মানে হলো চলমান পাপ। এই মিডিয়াতে এই অসত্য জিনিস যতজনে দেখবে, যতজনে আপনার এটা মানে আমল করবে, এর পাপ কিন্তু আপনাকে ভোগ করতে হবে। আপনি জীবদ্দশা আপনাকে পাপ মানে এটা বহন করতে হবে। মরে গেলেও এই পাপ যেটা আপনি প্রচার করে গেলেন, এই পাপ আপনাকে বহন করতে হবে। অনেকগুলো আপনার এরকম সমকালীন ফিতনা রয়েছে। তার মধ্যে দ্বিতীয় হলো যে অশ্লীলতা, ফ্যাশন এবং বিনোদনের ফিতনা। যেরকম এখানে আপনার বাস্তবতা সিনেমা, তারপরে সিরিজ, ইউটিউব, তারপরে হলো আরো হলো চক্ষু শীতল, অশ্লীলতা, তারপরে হলো আগুন ছড়ানো, অশ্লীলতার আগুন ছড়ানো। এগুলো যেরকম আল্লাহ রাব্বুল আলামিন, এখানে আমাদের করণীয় হলো যে নিজের মুমিনদেরকে আল্লাহ বলছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকেও অবনত করে রাখে। পর্দা কিন্তু শুধু আপনার মহিলাদের জন্য শুধু পর্দা এটা কিন্তু নয়, বরং পুরুষদেরকে আগে বলছে যে তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করো। পুরুষদের দৃষ্টিকে সংযম এবং সংযম রাখতে বলেছেন, অবনত রাখতে বলেছেন। এখানে নজর হেফাজত এবং আল্লাহভীতি জাগ্রত থাকা, এটা হলো যেরকম ভাবে ফিতনা, ওই ফিতনা থেকে বাঁচার উপায়। তারপর আপনার যে আরো ফিতনা হলো ধর্মনিরপেক্ষতা ও নাস্তিকতার ফিতনা। এই ধর্মনিরপেক্ষতা এটা একবারে আপনার সেই জাতীয় পর্যায় থেকে নিয়ে জাতীয় পর্যায় থেকে প্রচার প্রসার হচ্ছে এই ধর্মনিরপেক্ষতা এবং আপনার অশ্লীল নাস্তিকতা। এটা আমাদের এই ইসলামী বাংলাদেশে যেখানে 90% মুসলিম, এখানে নাস্তিকতার এবং আপনার ধর্মনিরপেক্ষতা বাদ যেটা, এটা প্রচার এবং প্রসার করা হচ্ছে। আপা হুকমাল জাহিলিয়াতে ইয়াবগুন, তারা কি জাহিলিয়াতের বিধিবিধান এই ইসলামের মধ্যে অনুসন্ধান করে চায়? বিশ্ববিদ্যালয় ও মিডিয়ার মাধ্যমে ধর্ম ব্যক্তিগত বিষয় প্রচার করা হচ্ছে। ওই যে বলে না যে মানে হলো উৎসব সবার ধর্ম যার যার, উৎসব সবার, এই যে এগুলো প্রচার করে এই সমস্ত অসত্য কথা প্রচার করে আজকালে দেখা যায় যে কয়েকদিন আগে আপনার পূজা গেল, তাই না, দুর্গা পূজা গেল, তাই না, সেখানে সার্বজনীন বলা, তারপরে এই পূজার উৎসবে মানুষ মুসলিমদের অংশগ্রহণ করা, এগুলো সব কি আপনার ফিতনা, মুসলিমদের ঈমান নষ্টের একটি পায়তারা। এখানে আপনার আমার করণীয় হলো যে ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে বোঝানো। ইসলাম একবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মানে একমাত্র মনোনীত ধর্ম হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইসলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে মাইয়াবতাগি গায়রা ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এর অর্থ হলো যে ব্যক্তি ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মকে নিজের ধর্ম বানিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে, চাইবে, ফালা ইউকবালু মিনহু, তার পক্ষ থেকে সেটা গ্রহণ করা হবে না, কবুল করা হবে না, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইসলামী একমাত্র আপনার জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি তোমাদের
দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর দিন হিসাবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিনকে, এই ইসলামকে মনোনীত করলেন, পছন্দ করলেন, এটাকে বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা এবং নাস্তিকতা, এটা জাতীয় পর্যায়ে এই 90% মুসলিম অধ্যুষ বাংলাদেশ এখানে এই ধর্মনিরপেক্ষতার বাদ এবং হলো নাস্তিকতা এটা প্রচার করছে। এটা হলো একটা মানে সমসাময়িক ফিতনার অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, ভণ্ড দায়ী ও মিথ্যা আলেমদের ফিতনা। আপনার এই যে হাদিস আমি আপনাদের খেদমতে পড়েছিলাম যে আপনার এই মিথ্যা এবং মিথ্যুক এবং ভণ্ড দায়ীদের প্রচার প্রসার হবে। এখানে ফিতনা আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সমুদ্রের ঢেউ যেভাবে ধেয়ে আসে, ফিতনা এইভাবে এই উম্মতের উপরে ধেয়ে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন ফিতনা হবে যে আপনার শোয়া ব্যক্তি শুয়ে আছে, এমন ব্যক্তি নিরাপদে থাকবে যে বসে আছে, এবং বসা ব্যক্তি নিরাপদে থাকবে দাঁড়ানো ব্যক্তির চেয়ে, এবং দাঁড়ানো ব্যক্তি নিরাপদে থাকবে যে হাঁটে তার চেয়ে, এবং আবার যে দাঁড়িয়ে আছে সে নিরাপদে থাকবে যে দ্রুত চলে দৌড়ায় তার থেকে যে নিরাপদে থাকবে। এমন ফিতনা আসবে, মালের মধ্যে ফিতনা, অর্থের মধ্যে ফিতনা, পরিবারের মধ্যে ফিতনা, এগুলো সব ছেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বলছেন, এমন সময় আসবে যে ঈমানকে বাঁচিয়ে রাখা, ঈমানকে টিকিয়ে থাকা এত কষ্টকর হবে যে হাতের মধ্যে আগুনের অঙ্গার রাখা সহজ হয়ে যাবে। কিন্তু এমন ফিতনা আসবে, বিপর্যয় ফাসাদ আসবে যে আপনার ঈমান রাখাটা ওই হাতের তালুতে আগুনের অঙ্গার রাখার চেয়ে আরো কঠিন হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো আমরা এখনই দেখতে পাচ্ছি। আর ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসটি হলো আবু ইদ্রিস আল খাওলানি থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হুযায়ফা ইবনুল ইয়ামানকে বলতে শুনেছি, তিনি বলেন, কারণ নাস ইয়াসালুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়র, মানে মানুষেরা, লোকেরা রাসূলের জামানায় কোনটা কল্যাণকর, কোনটা করলে নেকি পাওয়া যাবে, কোনটা করলে সওয়াব পাওয়া যাবে, কল্যাণ সম্পর্কে মানুষ লোকেরা সব জিজ্ঞেস করতো রাসূলকে। ওয়া কুনতু আসালুহু আলাইহি শার, আর আমি হুযায়ফা ইবনুল ইয়ামান রাসূলকে অকল্যাণ কোনটা, মানে অমঙ্গল কোনটা, এটা সম্পর্কে জিজ্ঞাসা করতাম। কেন? মাখাফাতা ইউদ্রিকে নিয়ে যালিকা, এই ভয়ে যে এই অকল্যাণ, হয়তো আমি যদি অকল্যাণ না জানি তাহলে এই অকল্যাণ আমাকে পেয়ে বসতে পারে। এই জন্য মানুষ কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করে, ভালো কোনটা, ভালো কোনটা করলে নেকি পাওয়া যাবে, কোনটা করলে জান্নাতে যাওয়া যাবে, কোনটা করলে সব পথ পাওয়া যাবে, মানুষ এটা জিজ্ঞেস করতো। আর আমি হুযায়ফা তাদের ব্যতিক্রম উল্টা ছিলাম, আমি অকল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতাম এই ভয়ে যে আমি যদি অকল্যাণ না জানি তাহলে অকল্যাণ তো আমাকে পেয়ে বসতে পারে, অকল্যাণ তো আমাকে গ্রাস করে ফেলতে পারে, তো আমি অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না কুনা ফি জাহিলিয়াতিন ওয়া শার, আমি হুযায়ফা বললাম যে আল্লাহর রাসূল, আমরা তো সেই জাহিলিয়াত জামানায় ছিলাম। জাহিলিয়াত জামানা মানে হলো ইসলাম পূর্ব সময়, সেখানে ন্যায় বলতে কিছু ছিল না, আদল বলতে কিছু ছিল না, তার পরবর্তীতে মানুষের অধিকার বলতে কোনো কিছু ছিল না, যার যা ইচ্ছা তাই সে করতে পারতো। জাহিলিয়াত যুগ এবং অকল্যাণের যুগে আমরা ছিলাম। তো ফাজাআনাল্লাহু বিহাদা আল খায়র, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে এই খায়র নিয়ে আসলেন, অর্থাৎ ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসলেন। যে ইসলাম আগমনের কারণে সেই জাহিলিয়াত যুগের যে অনৈক্য এবং ভাগাভাগি বিভক্ততা এগুলো সব দূর হয়ে গেছিল। এরা কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা ছিলে হলো হুফরাতিন মিনান নার, জাহান্নামের গর্তের কিনারে, দ্বার প্রান্তে।
এই অবস্থায় তোমরা ছিলে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম আর এই প্রবর্তন করে ইসলাম আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে তোমাদেরকে উদ্ধার করেছেন, তোমাদেরকে বাঁচিয়েছেন। এভাবে আপনার ইসলাম আসার পরবর্তীতে যত অকল্যাণ এবং অমঙ্গল, জাহিলিয়াতের যত বিধিবিধান ছিল ওগুলো সব উঠে যায়। বলছে যে এই জাহিলিয়াত এবং অকল্যাণের মধ্যে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে কল্যাণ নিয়ে আসেন, ইসলাম নিয়ে আসেন। সে বলে হাল বাদা হাদা আল খাইরি মিন শারিন, এই যে ইসলাম কল্যাণ আসলো, এটার পরে কি অকল্যাণ আছে? হ্যাঁ, আরো ফিতনা কি আছে? তিনি বললেন হ্যাঁ ফিতনা তো আছে। তারপর আমি এই উত্তর পাওয়ার পরে আমি আবার জিজ্ঞাসা করলাম যে ফিতনা মানে এই ইসলামের পরে আপনার অকল্যাণ থাকবে, এই অকল্যাণের পরে কি আবার কোনো কল্যাণ আছে নাকি? তখন আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, ওই অকল্যাণ পরে আবার আপনার কল্যাণ আছে। সেটা কি? বলছে হাল বাদা হাদা শারি মিন খাইরি। তো তিনি বলছেন হ্যাঁ ওয়াফিহি দাখানুন, বলছে যে হ্যাঁ কল্যাণ ছিল, অকল্যাণ, ওই অকল্যাণের পরে আবার আপনার কল্যাণ থাকবে, অকল্যাণের পরে আবার কল্যাণ ভালো থাকবে। তখন বললেন যে তবে ফিহি দাখানুন, মানে এই হকটা, এই সত্যটা, এই কল্যাণটা আপনার মন্দ মিশানো থাকবে। দাখান মানে কি? মানে ভালো আছে কিন্তু মন্দ মিশানো, ভালো ভালো আছে কিন্তু মন্দ মিশানো রয়েছে, এইভাবে বললেন। তারপর বললেন যে ওয়ামা দাখানো, ভালো যেটা মন্দ মিশানো, এর অর্থ কি? বলছে যে কমন এক সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে, ইয়াহদুনা বেগাইরি হাদি, আমার যে আদর্শ, এই এক সম্প্রদায়ের আবির্ভাব হবে, তারা আমার আদর্শ বাদ দিয়ে অন্যের আদর্শের অনুসরণ করবে। আল্লাহ রাসূলের আদর্শ বাদ দিয়ে অন্যের আদর্শ এই সমাজে পালিত হচ্ছে না বলেন? আল্লাহর রাসূলের আদর্শের কথা বললে আপনাকে বিভিন্ন তকমা লাগিয়ে আপনাকে তার থেকে বিরত রাখার জন্য চেষ্টা চলছে, তাই নয়? মানে মনে প্রাণে বলছে যে হ্যাঁ, তারা এমন এক সম্প্রদায় বের হবে যারা আমার যে আদর্শ, এই আদর্শের বাইরের আদর্শ অনুকরণ করবে। খুব শেষ কটায় আব্দুল ভাই, হ্যাঁ একটু পুণ্ড তো বলছে যে 10। আচ্ছা, বললেন যে তারা এক সম্প্রদায় যারা আমার আদর্শ বাদ দিয়ে অন্যের আদর্শ অনুকরণ। সমাজের মধ্যে রাসূলের আদর্শের বাইরে কত কিছু করা হয়। ইমানের ক্ষেত্রে যদি বলা হয়, দেখেন ইমান রাসূল বলে ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ইমান বাড়ে এবং কমে। একবারে একটা পুরা জাতি ইমাম সহ, তবে যে ইমান বাসিত লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ইমান হলো একটি জুজ, একটি অংশ, তার কোনো একটি এর কোনো জুজ নাই, বাড়েও না কমে না, বাড়েও না কমেও না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ৬৬০টি আয়াতের মধ্যে বলছেন যে ঈমান বাড়ে এবং কমে। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের কাছে আল্লাহর আয়াত পঠিত হয়, আয়াত তেলাওয়াত হয়, যাদাতুহুম ঈমানাও, মানে তাদের ঈমান বর্ধিত হয়, বাড়ে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রবের উপরে তাওয়াক্কুল করতে থাকে। ঈমানের ক্ষেত্রে বলেন, এই ঈমানের একটা উদাহরণ দিলাম, আরো বহু মাসলা মাসাইল রয়েছে। মুরতাকিবুল কাবিরা, কাবিরা গুনায় যদি কেউ পতিত হয়, মানে হলো কাবিরা গুনাহ 70-এর উপরে রয়েছে, 77টি কাবিরা গুনাহ, বড় পাপ, যেগুলো কেউ যদি করে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন কাবিরা গুনাহ। তবে কাবিরা গুনাহ শিরক বাদ দিয়ে, এবং শিরক করা, বড় শিরক করা, আল্লাহর সাথে বড় শিরক করা এবং সালাত ছেড়ে না দেওয়া, কেউ যদি সালাত ছেড়ে দেয় এবং বড় শিরকের মধ্যে যদি পতিত হয়, সে কেবল ইসলাম থেকে বেরিয়ে যাবে। এই দুইটা বাদ দিয়ে অন্য যত কাবিরা গুনাহ আছে, আমাদের নিকটে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকটে, আহলুল হাদিসদের নিকটে, সালাফিদের নিকটে, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে না, সে মুমিন থাকবে। মুমিনুন নাকিসুল ঈমান, মুমিন কিন্তু তার ঈমান অপূর্ণ। মুমিনুন বিঈমানিহি নাকিসুন বিকাবিরাতিহি, যার যতটুকু ঈমান আছে এই ঈমানের কারণে সে মুমিন। আর কাবিরা গুনাহতে পতিত হয়েছিল ফাসিকুন বিকাবিরাতিহি, মানে সে ফাসিক হবে, সে কি হবে? ফাসিক হবে। তো ইমানের মধ্যে দেখেন কত গন্ডগোল। রাসূলের যে আদর্শ, সেই আদর্শের বাইরে সালাতের ক্ষেত্রে কত ভিন্নতা। আমাদের সালাত এবং সমাজের সালাতের মধ্যে মিলিয়ে দেখেন,
ওযু থেকে নিয়ে, ঘাড় মাসা থেকে, ওযুর দোয়া থেকে নিয়ে, তারপরে সালাতের পদ্ধতি, সূরা ফাতিহা পড়া না পড়া, না পড়া, এই যে মানে হলো রাসূলের যে আদর্শ, সেই আদর্শের বাইরের আদর্শের অনুকরণ তারা করতেছে। তো এইভাবে উদাহরণ দিতে যদি যায়, প্রতিটি ক্ষেত্রেই রাসূলের আদর্শের বাইরের আদর্শের অনুসরণ সমাজের মধ্যে হচ্ছে। তারিফু মিনহুম ওয়া তুনকির, মানে কোনটা ভালো করছে আর কোনটা খারাপ করতেছে এটা তুমি জানতে পারবে। হে হুযায়ফা, কুনতু ওয়া হাল বাদা যালিকা আল খায়রি মিন শার, যে খায়ের মানে হলো মন্দ মিশানোর কথা বললেন এবং তাদের পরিচয় দিলেন, এটার পরে কি আবার কোনো আপনার আছে, অমঙ্গল আছে? তখন রাসূল বলে, হ্যাঁ, নাম দুআতুন ইলা আবওয়াবে জাহান্নামা, কিছু দায়ীরা রয়েছে, আবওয়াবে জাহান্নামা, দায়ীর বহুবচন দুআত, কিছু মানে আহ্বানকারীরা রয়েছে জাহান্নামের দরজার কাছে, জাহান্নামের দরজার কাছে কিছু আহ্বানকারীরা রয়েছে। মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু, বলছে যে এই যে জাহান্নামের দরজায় কিছু দায়ীরা রয়েছে, এদের যারা সাড়া দিবে এই জাহান্নামের দরজার ডাকের দিকে, যারা এদের সাড়া দিবে, কাযাফুহু ফিহা, এরা এই ব্যক্তিকে যে সাড়া দিল এই ব্যক্তিকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। বলেন নাউযুবিল্লাহ মিন জালিক। এই ভ্রান্ত আপনার দায়ী ভ্রান্ত আলেমদের সংখ্যা, এই ভ্রান্ত আলেমদের ফিতনা এই সমাজে এখন দিনে দিনে বেড়েই চলছে। হ্যাঁ, এরা যেভাবে বক্তব্যের মাধ্যমে আপনার মানুষকে বিভ্রান্ত করছে, বক্তব্যের ফিতনা দিয়ে বিভ্রান্ত করছে, তারা এই প্রকাশ্য এইভাবে বক্তব্য এবং খুতবা এবং তারা সোশ্যাল মিডিয়াতে তাদের আপনার এই মিথ্যা এবং এই ফিতনাগুলো তারা চালিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, বলছে দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম ফামান আজাবাহুম, যারা এই জাহান্নামের দরজার কাছে যে দায়ীরা আছে, এই দায়ীদের আহ্বানে যারা সাড়া দিবে, এই জাহান্নামের তারা একে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলছে যে তখন আমি বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, এরা কারা জাহান্নামের দ্বার প্রান্তে দরজার কাছে দাঁড়িয়ে আছে এবং মানুষকে আহ্বান করতেছে, এরা কারা, এদের বিবরণ দেন, এদের সম্পর্কে পরিচয় তুলে ধরুন। তখন রাসূল বললেন যে হুম মিন জিলদাতিনা, আমাদের সম্প্রদায়ের লোক। জিলদাতুন মানে চামড়া, আমাদের চামড়ারই লোক, তারা আমাদের মতোই লোক, আল্লাহ রাসূল বললেন। এবং কি ওয়ায়াতাকাল্লামু বিআলসিনাতিনা, এই ফিতনাকারী আহ্বানকারীরা তারা আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষাতেই কথা বলে। রাসূল বলছেন আজ থেকে 1400 বছর আগে, সুবহানাল্লাহ, এই বিভ্রান্ত দায়ীদের কথা রাসূল আজ থেকে 1450 বছর আগে বলেছেন। বলছেন যে এই সময় যারা আমাদের এই সম্প্রদায়ের এবং আমাদের ভাষায় কথা বলে, তখন আমি বললাম, হুদায় বলেন ফামা তা'মুরুনা ইন আদরাকানি যালিকা, এই অবস্থা, এই দায়ীরা, এই ভ্রান্ত দায়ীরা যদি আমাদেরকে পেয়ে বসে, অথবা আমি যদি তাদের জামানায় থাকি, করণীয় কি? এই জামানায় এসে গেছে, করণীয় কি? তখন আল্লাহ রাসূল বললেন, ক্বালা তালজামু জামাতাল মুসলিমিন, তুমি এই অবস্থায় এই ভ্রান্ত দায়ীদের আবির্ভাব এবং তাদের আধিক্যতার সময় তোমার করণীয় হলো যে তালজাম জামাতুল মুসলিমিন, মুসলিমদের জামাতবদ্ধ তুমি জীবন যাপন করবে। অর্থাৎ মুসলিম বলতে সাহাবাদের যে দল ছিল, সাহাবাদের যে মানে আকীদা ছিল, সাহাবাদের যে বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস ছিল, সাহাবাদের যে মানহাজ ছিল, সেটা তুমি নিজের জন্য অত্যাবশ্যকীয় মনে করবে, ইলতিজাম মনে করবে। ওয়া ইমামাহুম মানে হলো তাহলে সাহাবাদের দল, মুসলিমদের দল এবং মুসলিমদের ইমামকে তুমি দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরে থাকবে। কুলতু ফাইনলাম, হুযায়ফা ইবনুল ইয়ামান বলে যে আমি বললাম, ফাইনলাম ইয়াকুন লাহুম জামাতুন ওয়ালা ইমাম, হে আল্লাহ রাসূল, যদি এই জামাতুল মুসলিম না থাকে এবং তাদের ইমাম যদি না থাকে,
এই সময় আমার করণীয় কি? ক্বালা, রাসূল বলেন ফাতাজিল তিলকাল ফিরাক কুল্লাহা, তুমি সমাজে প্রচালিত যত দল আছে, মত আছে, জামাত আছে, সব জামাত থেকে তুমি আলাদা থাকবে। ফাতাজিল মানে কি? এই সকল ভ্রান্ত দল থেকে তুমি নিজেকে তুমি আলাদা রাখবে। মন্দের ভালো বলে তাদের সাথে তুমি তাদের স্রোতে তুমি ভেসে যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহু আকবার। মানে কোরআন এবং সেই হাদিস যারা ফলো করে এই জামাত এবং এই জামাতের যিনি ইমাম হবেন তাদেরকে এই জামাতকে এবং তাদের ইমামকে আঁকড়িয়ে ধরতে হবে। আর যদি এরকম জামাত এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমাম না থাকে, জামাত না থাকে, আল্লাহ রাসূল বললেন যে প্রসারিত যত ইমাম মানে জামাত আছে, এই জামাত এবং দলকে তুমি প্রত্যাখ্যান করবে, তা থেকে দূরে থাকবে। কি বলছে? ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউতু ওয়া আনতা লা যালিকা, বলছে তুমি এই অবস্থাতেই থাকবে। যদি তোমাকে বৃক্ষ মূল কামড়িয়ে ধরে থাকতে হয়, আর এমতো অবস্থায় তোমার মৃত্যু এসে যায়, আর তুমি এই অবস্থাতেই থাকবে। বোঝা গেল কি? যে এই যে ফিতনা এবং এই যে দলাদলি এবং এই যে ভ্রান্ত আলেম এবং ভ্রান্ত দায়ীদের যে আহ্বান, এই আহ্বান এটাকে প্রত্যাখ্যান করতে হবে, বর্জন করতে হবে। কোরআন আমাদের মাঝে বিদ্যমান, প্রিয় নবীর সেই হাদিস আমাদের মাঝে বিদ্যমান রয়েছে। এগুলো আমাদেরকে অনুসরণ এবং অনুকরণ করতে হবে, এগুলোকে ফলো করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি 4টি ফিতনার কথা মনে হয় বলেছি, ভণ্ড দায়ী এবং মিথ্যা আলেমদের ফিতনা। আর আপনার 5 নাম্বার হলো যে ইসলাম বিদ্বেষ ও মিডিয়া প্রোপাগান্ডার ফিতনা। এই যে আপনার ইসলামের প্রতি মানুষের বিদ্বেষ এবং আপনার মিডিয়ার যে প্রোপাগান্ডা, এগুলো যে ফিতনা, এটাও আপনার তুঙ্গে পৌঁছে গেছে। এমতো অবস্থায় কোরআন সুন্নাহ নির্ভর আলেমদের অনুকরণ করতে হবে। আপনার এখানে এটা হলো 5। 6 নাম্বার হলো যে আপনার রাজনৈতিক বিশৃঙ্খলা এবং গোষ্ঠীবাদের ফিতনা। এখানে আমাদের করণীয় হলো যে ঐক্যের আহ্বান এবং দিনের নেতৃত্বে আস্থা ফিরিয়ে আনা। 7 নাম্বার হলো আপনার ফিতনা, সমকালীন ফিতনা, ধর্ম কি কয় ধন সম্পদ এবং বিলাসিতার ফিতনা। ওই যে আপনার জানা ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, মানে তোমাদের নিশ্চয় তোমাদের ধন সম্পদ এবং কি তোমাদের ছেলে এবং সন্তানরা হলো আপনার ফিতনা। ওই যে আগে যেটা বলছিলাম যে ওয়াতাসিম বিহাবলিল্লাহি জামিআও, মানে সবাই আল্লাহ রশিকে দৃঢ়ভাবে ধারণ করতে হবে। আর আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেক উম্মতের জন্য ফিতনা রয়েছে। ওয়া ফিতনাতু উম্মতি আল মাল, মানে আমার উম্মতের ফিতনা হলো এটা হলো মাল। এটা হাদিসটি তিরমিজিতে বর্ণনা রয়েছে। তারপরে আপনার আরো 8 নাম্বার হলো যে আধুনিক শিক্ষায় নৈতিকতার অভাবের ফিতনা। আধুনিক যে শিক্ষা রয়েছে, কিছুদিন আগে তো আমাদের সেই শিক্ষানীতির মাঝে সিলেবাসের মাঝে কত কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সে ইতিহাস এবং সেগুলো আপনাদের কারো অজানা নেই। তাই আপনার এখানে এই আধুনিক শিক্ষায় যে অনৈতিকতা রয়েছে এবং আপনার অনৈতিকতার অভাবের যে ফিতনা, এটাকেও পরিহার করতে হবে। আগে যেটা ছিল যে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার আর একটা ফিতনা, এটা সমকালীন ফিতনার অন্তর্ভুক্ত, বিপর্যয়ের অন্তর্ভুক্ত। 10 নম্বর পারিবারিক ভাঙ্গন এবং বিবাহ বিচ্ছেদের ফিতনা। কিছু হলেই দেখা যাচ্ছে সমাজে তালাক, স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হতেই পারে, একটু সামান্য কিছু হলেই তালাক। এটা একটা নতুন আপনার ফিতনা সমাজের মাঝে চালু হয়েছে। তারপরে হলো আপনার 11 নম্বর নারী স্বাধীনতার নামে সীমা লঙ্ঘনের ফিতনা, ওই নারীবাদী যে আইন, এগুলো নতুন আপনার ফিতনার অন্তর্ভুক্ত, সমসাময়িক ফিতনার অন্তর্ভুক্ত। এখানে আপনাকে ইসলামে নারীর কর্তৃত্ব মর্যাদা প্রচার করা, ইসলামে নারীর যে আসন, সেই আসন মানুষের কাছে, মুসলিমের কাছে
তুলে ধরা। নারীদের কোনো নামগন্ধই ছিল না জাহিলিয়ার যুগে। একটা লিস্ট থাকে, লিস্ট না মানে হলো লিস্ট, এই লিস্টের মধ্যে নারীদের নাম ছিল না জাহিলিয়ার যুগে। এই লিস্টের মধ্যে নারীদের নাম ছিল না। ইসলাম এসে তাকে প্রথমত লিস্ট মুক্ত করেছে নারীদের। আল্লাহু আকবার। ওরা লিস্টের বাইরে ছিল। তারপরে ওদের অধিকার বলতে কিছু ছিল না, এদের অধিকার ইসলাম এসে সাব্যস্ত করেছে। যে সে নিজের অর্থের মালিক হবে, নিজের অর্থের মালিক হবে, বাপের অর্থের মানে বাপের উত্তরাধিকারী হবে, তার পরবর্তীতে মার উত্তরাধিকারী হবে, তারপরে নারীরা এই স্বামীর অর্থের উত্তরাধিকারী হবে না, হবে হবে। তো এই নারীবাদী নাম দিয়ে নারীর স্বাধীনতা, এটা আর একটা ফিতনা, মাদক ও বিনোদনের ফিতনা। এখানে মাদক পান করার কারণে ওই যে ঐশী না কে জানিছিল, ঐশী তার পিতাকেও হত্যা করেছে, মাকেও হত্যা করেছে এই মাদক পান করে। মাদক হারাম করেছে ইসলাম। ইসলাম বলছে যে মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যার বেশি পান করলে দিমাগ ঠিক থাকে না, তার বিন্দু পরিমাণ পান করাও হারাম। বুঝাচ্ছে তো এই মাদক, এটা বর্তমানে যত ফিতনা আছে সকল ফিতনার শীর্ষে হলো এই মাদক এবং বিনোদনের যে ফিতনা। তারপরে 12 নম্বর মুসলিম ঐক্যের অভাবের ফিতনা। মুসলিমরা আজকে শত দলে বিভক্ত। আমরা আহলুল হাদিস, এই আহলুল হাদিসদের মধ্যে দলের শেষ নাই, ভাগাভাগির শেষ নাই। আহলুল হাদিস তোমরা কেন ভাগাভাগি করবা? আহলুল হাদিস আপনারা কেন ভাগাভাগি করবেন? কেন আপনাকে দল ভাঙতে হবে? কেন আপনাকে দল ছেড়ে যেতে হবে? আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহর রশি রজ্জুকে আঁকড়িয়ে ধারণ করা। তাফারুক মানে দলে দলে বিভক্ত হয় না। ওরা তা কোনো কাল্লাযিনা তাফারুকু, তাদের মতো হয় না যারা বিভক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, রাসূল বললেন যে আশ-শাইতানু মাল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইন আবাদ, মানে হলো শয়তান একজনের সাথে থাকে। ওয়া হুয়া মিনাল ইসনাইন আবাদ মানে দুইজনের কাছ থেকে শয়তান দূরে থাকে। দুইজন যদি থাকেন না তাহলে শয়তান আপনার কাছে আসবে না, একজন যদি থাকেন তাহলে শয়তান আপনার কাছে আসবে। মানে এই বিভক্তি মানে মুসলিমদের অনৈক্যের ফিতনা। অথচ আল্লাহ বলছেন যে তোমরা দলে দলে বিভক্ত হয় না। তারপরে আপনার প্রাকৃতিক বিপর্যয় ও মানব শ্রেষ্ঠ অন্যায়, এর আরেকটি ফিতনা। যেরকম আল্লাহ বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর মানে হলো জলে এবং মানে হলো আপনার স্থলে এবং জলে ফিতনা প্রকাশ পেয়ে গেছে সব জায়গায়। দুই মানে হলো এই যে আমরা পৃথিবীতে ফিতনা দেখছি যে এই মানে হলো পানি, সমুদ্রের মাঝেও ফিতনা। তারপরে ফল মূল এত ফিতনা, দেখা যায় কত সুন্দর আম কিন্তু কাটলে দেখেছেন পোকা বাইরিয়ে দৌড় দিছে। তার পরবর্তীতে সুন্দর সুন্দর নদীর সমুদ্রের মাছের মধ্যে পোকা বা মাছ পৌঁছে গেছে। এই যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। সম্মানিত উপস্থিতি, ঈমান ও তাকওয়ার দুর্বলতার ফিতনা। ঈমান মানে হলো নরবরে ঈমান, মানে হলো ঈমানুল কাওয়ি, মজবুত ঈমান কিন্তু আর আমাদের মধ্যে নাই। মজবুত ঈমানকে আমাদের তোর তাজা করতে হবে। নিয়মিত তওবা এবং কোরআন পাঠের আশা। 16 হলো শিয়াদের ফিতনা, এটা সবচেয়ে বড় ফিতনা। শিয়া মানে হলো ইরানের রাফেজা। এই রাফেজাদেরকে বাংলাদেশের মুসলমান যারা জানে না রাফেজাদের সম্পর্কে, তাদের রাজনৈতিক ক্ষেত্রে তাদের বিপ্লবকে ইসলামী বিপ্লব মনে করে, ওয়ালিয়াযু বিল্লাহ। তারপরে যারা আবু বকরকে গালি দেয়, যারা উমরকে গালি দেয়, যারা উসমানকে গালি দেয়, যারা বলে কোরআন বিকৃত, যারা আয়েশাকে মানে হলো জিনাকারী বলে, এরা নাকি আবার মুসলিম, আর এদের বিপ্লব নাকি আবার ইসলামী বিপ্লব। আর এরাই সৌদি আরবের প্রতি তারা বগজ, বিদ্বেষ পোষণ করে। সৌদি আরবে যে কোনো কবর নাই, কবরের যে কোনো কবর নাই, মাজার নাই, কবর পূজা হয় না, মাজার পূজা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের দিকে
কিছু যদি কেউ কিছু চায় তাহলে তাকে প্রথমত ভালোভাবে বলা হয় যে কেবলামুখী হয়ে কিছু চাও, না মানলে তাকে ডান্ডা দিয়ে কেবলামুখী হয়ে বলছে কেবলামুখী হয়ে আল্লাহর কাছে চাও। এই সৌদি আরব তাদের কাছে ভালো লাগে না। ওনে যে শিরক নাই, ওনে যে বেদাত নাই, ওখানে যে ইচ্ছে মতো ধর্মের নামে যা ইচ্ছা তাই করা সম্ভব নয়। যে সৌদি আরব হলো আমার বিদ্বেষের একটি দেশ, অথচ তাওহীদের দেশ। সৌদি আরব হলো সুন্নাহর দেশ। অনেকেই হজ করতে যান নাই আপনারা, যারা দেখছেন কোথায় কোনো মাজার আছে, যারা দেখছেন কোনো জায়গায় কোনো শিরক আছে, যারা দেখছেন যে রাস্তা থেকে টাকা ছিনতাই করে নিল দেখছেন, যারা দেখছেন যে ব্যাংকে থেকে টাকা লুটপাট করে নিয়েছে, এরকম কোনো কিছু পরিস্থিতি দেখেছেন আপনারা? একটা পৃথিবীর সবচেয়ে শৃঙ্খলা শান্তিপূর্ণ দেশ যদি থাকে তাহলে সৌদি আরব। কোটি কোটি টাকা নিয়েও যদি আপনি একা একা রাস্তায় চলেন, আপনার বিন্দু পরিমাণ ভয় সে দেশে নাই। আপনার অর্থের চিন্তায় হওয়ার সম্ভাবনা নেই, আপনার জানের ক্ষতি হওয়ার কোনো নেই। এই শিয়াদের ফিতনা সবচেয়ে মারাত্মক ফিতনা, ভয়াবহ ফিতনা। এরা মানে হলো আমি তো মানে হলো জুব্বা পড়ছি আর গোত্রা পড়ছি সাধারণ, কিন্তু সে জুব্বা তারা জুব্বা পড়ছে, তার পরবর্তী জুব্বার উপরে একটা আলখাল্লা আবায়া পরে, তারপরে মাথায় আবার কালো পাগড়ি পরার পরে আবু বকরকে কয় আবু বকর লানাতুল্লাহ নাউজুবিল্লাহ মিন, আবু বকরের লানত করে। ওই ইসলামের চেয়ে প্রকাশ্য যারা কাফের তারা ভালো। এরা হলো ইসলামের পোশাক পরে ইসলামের জল কাটতেছে, আর কাফেররা ইহুদিরা এবং খ্রিস্টানেরা অগ্নিপূজক আরো অন্য ইসলামবাদদের যত ধর্ম রয়েছে তারা ইসলামের বিরোধিতা যখন করে, প্রকাশ্যভাবে বিরোধিতা করে, এরকম আল খেল্লা পরে ইসলামের বিরোধিতা করে না। এটা জঘন্যতম ফিতনা। এই ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, শিয়াদের ফিতনা। এখানে আমাদের করণীয় হলো যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা, এটাকে প্রচার করতে হবে, এটা জানতে হবে, মানতে হবে, প্রচার করতে হবে। তারপরে ইসকন এবং হিন্দুবাদী প্রভাবের ফিতনা, মানে ইসকনের ওই যে একজন চিটাগাঙ্গে একজন অ্যাডভোকেটকে মেরে ফেললো না, ইসকনেরই তো লোক ছিল না, তো এগুলো আপনার সমসাময়িক ফিতনা। এখানে তাওহীদের দাওয়াত শক্তিশালী করতে হবে আমাদেরকে, বোঝা আসছে? তাওহীদের দাওয়াত শক্তিশালী করতে হবে। খ্রিস্টানদের মিশনারির ফিতনা, আপনার ওই যে কি হয় দরিদ্র মুসলিমদের সাহায্যের নামে ধর্মান্তর প্রচেষ্টা, মানে অনেক মুসলমানদেরকে মানে খ্রিস্টান বানাচ্ছে, এগুলো সব আপনারা দেখতেছেন। এটা থেকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। তারপরে গণতন্ত্র এবং মানব নির্মিত শাসনের ফিতনা। গণতন্ত্র বলতে আবার কেউ মনে করেন না যে এই যে কয়েকদিন আগে গত 4 তারিখে জমিয়াতে আহলে হাদিসের যে গোপন ব্যালটের মাধ্যমে ভোট হলে মনে গণতন্ত্র, অনেকেই ফেসবুকের মধ্যে অনেক লিখতেছেন। না, এটা গণতন্ত্র না, এটা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর নাম অনেকেই শুনছেন। বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের একটা গণতন্ত্র রয়েছে, সেখানে নির্বাচনের পদ্ধতির মধ্যে মনোনয়ন করবো। মনোনয়ন যদি সম্ভব না হয়, এই কয়েক বছর মনোনয়ন 46 সালে জমিয়াতে আহলে হাদিসের প্রতিষ্ঠা, 1946 সালে, কত বছর হয়? 1946 সালে জমিয়াতে আহলে হাদিসের প্রতিষ্ঠা। সেই সময় থেকে নিয়ে আপনার এই যে গত শনিবার যে গেল 4 আগস্ট এ পর্যন্ত আপনার মনোনয়ন এর পদ্ধতিতে মানে সভাপতি নির্বাচিত হয়েছে। কিন্তু গত নির্বাচন যেহেতু তারা নির্বাচন কমিশন তারা একজন সভাপতি এবং একজন সেক্রেটারি মনোনয়ন করতে তাদের হিমশিম খেতে হয়েছিল। পরে দ্বিতীয় অপশন গণতন্ত্রের মধ্যে রয়েছে যে কমপক্ষে একজন সভাপতি একজন সেক্রেটারি তাদেরকে গোপন ব্যালটের মাধ্যমে মনোনয়ন করা, নির্বাচিত করা, তাই হয়েছে। ওখানে কোনো পার্টি ছিল না, আর যারা নির্বাচন কমিশন তারা বলেও নাই যে অমুককে ভোট দেন। এভাবে মানে তাদের কাগজ, একজন সভাপতির কাগজ দেওয়া হয়েছিল আর একটা সেক্রেটারির কাগজ, যার যে বলছে নিজের নাম বাদ দিয়ে আপনি যাকে পছন্দ করে তাকে তার নাম দেখে দেন, এইভাবে ভোট হয়েছে। গণতন্ত্র এটা একটা মানে ফিতনা এবং মানব নির্মিত যে শাসন, সেটা কোরআন এবং হাদিসের আইন বাদ দিয়ে যে আইন, সেটা হলো আপনার ইনিল হুকম ইল্লা লিল্লাহ। তারা বলে যে মানে হলো আল্লাহরই কেবল বিধান চলবে। প্রতিকার হলো ইসলামী শরিয়া ভিত্তিক আপনার ন্যায় ভিত্তিক সমাজের দাবি। আরেকটা নম্বর হলো আরেকটা আপনার সমসাময়িক যেটা ফিতনা, সেটা হলো আহলে কোরআনের ফিতনা। আহলে কোরআনের ফিতনা মানে হাদিস অস্বীকারীদের ফিতনা।
এটা দিন দিন বেড়ে যাচ্ছে। কিছু ওই আপনার ডাক্তাররা, মতিউর রহমান কি ডাক্তার নাকি, মতিউর রহমান সহ কয়েকজন এরা আছে, এরা মাদ্রাসায় লেখাপড়া করে নাই, বুঝছেন না, মাদ্রাসায় লেখাপড়া করে নাই। এরা বুঝে কোরআনেরই কি বুঝে, আল্লাহ রাসূলের হাদিসই কি বুঝে। হ্যাঁ, এরা এই কোরআন, হ্যাঁ খালি কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। এটার অর্থ কি জানেন? এই ভণ্ডদের এই কথার অর্থ হলো যে শরীয়ত মানা যাবে না। এই ভণ্ডদের অর্থ কি? যে হাদিস মানা যাবে না, মানে হলো কোরআন মানতে হবে। এই ভণ্ডরা এই কথার দ্বারা বলে ইসলামী শরীয়ত, ইসলাম মানা যাবে না, ইসলাম মানা যাবে না, ইসলামী শরীয়ত মানা যাবে না। এটা যদি বলে ইসলাম মানা যাবে না, আপনার কোনো ইসলামের প্রতি কোনো মায়া নাই, মহব্বত নাই এবং আগ্রহ, দয়া, ইসলামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা কিছুই নাই, তারপরে ইসলাম মানা যাবে না, এই কথা যদি বলে, আপনি আপনার কাছে ঝাড়ু থাকলে ঝাড়ু পিটা করতে যাবেন। কথা ঠিক যাবে, ঠিক বলে, ঝাড়ু থাকলে ঝাড়ু পিটা করবেন, অত জুতা থাকলে তাকে জুতা পিটা করবেন। এটা বলতে পারেন মানে হলো ওই যে দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে কথা দেয় কথা নেই, প্রাণে মারে শেষে। আপনাদের শরীয়ত, কোরআন এবং সহিহ সুন্নাহকে এই দুনিয়া পৃথিবী থেকে চিরতরে বিদায় করার জন্য বলে যেখানে কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। বলদের দল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 40-এর উপরে আয়াত নাজিল করেছেন, যে আয়াত বলে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করে এবং রাসূলের আনুগত্য করে। এবারটা মানে প্রথমেই তো কোরআন মানে কয় যে কোরআন মানে, এখানে কোরআনে তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অনুসরণ করতে বলেছে, তো প্রথমে কোরআনই মানুষ না। এই জন্য বললাম যে আসলে ও কি মানে, ও বলে যে শরীয়ত মানি না, ইসলাম মানি না, এটা বলে, কিন্তু এটা ডাইরেক্ট বলতে পারে না। আল্লাহ আমাদের যে আজকে যে সমসাময়িক কিছু ফিতনা বললাম, হ্যাঁ, এ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররাউফুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমি আমার এই দ্বিতীয় খুতবাতে যে ওসিয়তটি করতে চাই সেটা হলো, এই ফিতনার সময়ে, মানে ফিতনা প্রকাশের সময়ে, এটা এটা আপনার এই আগে কি শোনা যায় নাই? এই সময়ে আপনাদেরকে বলবো যে প্রতিটি মুহূর্ত আপনি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবেন। বিশেষ করে এই এলাকায় যারা আপনারা উপস্থিত হয়েছেন, আমি জানি যে চারপাশের আপনারা মানে এই গ্রামেরই না, বিভিন্ন দিক থেকে আপনারা এসেছেন, এটা আমার জানা। আপনার প্রতিটি মুহূর্ত আপনি আল্লাহর ইবাদতে কাটাবেন, আল্লাহর ইবাদতে কাটাবেন। এর অর্থ হলো যে আপনি সঠিক জিনিস যেটা জানতে পেরেছেন ওটার উপরে আপনি আমল করবেন, আর সঠিক জিনিস জানার জন্য আপনি কোরআন অধ্যয়ন করবেন। হ্যাঁ, অনেক মানুষ বলে যে কোরআন পড়লে নাকি পথভ্রষ্ট হয়। আল্লাহ বলছেন যে কোরআনের মধ্যে হুদাও ওয়া শিফা, বলে কোরআনটা হলো হেদায়াত এবং মানুষের অন্তরের যে রোগ রয়েছে সেই রোগের শেফা, আরোগ্য। আর কিছু লোক মুসলিমদের এই লেবাস পরা বলে যে কোরআন পড়লে পথভ্রষ্ট হয়ে যাবে। না, কোরআন ভালোভাবে পড়া শিখবেন, বিশুদ্ধ করে অর্থ শিখবেন, ব্যাখ্যা শিখবেন। ইবনে কাসির এর সহ এরকম বড় বড় তাফসির রয়েছে, এগুলো কিনে আপনাদের সময়টাকে কাজে লাগাবেন। হাদিস একবারে আপনার ওই 40 নববী, ইমাম নববীর 40 হাদিস, এগুলো কিনে বাসায় যখন সাংসারিক কাজ করবেন তা তো করবেন, সাংসারিক কাজ বাদ দিয়ে যখন সময় পাবেন সেই সময়ে আপনি হাদিসেই নববীর 40 হাদিস দিয়ে শুরু করেন। তারপরে আপনার আছে হলো বুলুগুল মানাম, রিয়াজুস সালিহিন, এগুলো সব বাংলা হয়ে গেছে। তারপরে সুনানুল আরবা, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, তারপর সাহিহাইন, বুখারী এবং মুসলিম সব বাংলা হয়ে গেছে। এবং এখানেও বলে যে বুখারী যদি কেউ পড়ে তাহলে পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এটা তারাও তো বঙ্গানুবাদ করছে, যদি কেউ
পথভ্রষ্ট হতো তাহলে মানে তারা বাংলা পড়তো তাহলে তাদেরও পথভ্রষ্ট, আলেমদেরও পথভ্রষ্ট হওয়ার কথা। এই হাদিসে রাসূলের অনুসরণ করলে কেউ পড়লে কেউ পথভ্রষ্ট না। এগুলো আপনারা রীতিমতো লেখাপড়া করবেন এবং যেটা বুঝবেন না যারা বুঝে তাদের কাছ থেকে বুঝে নেবেন। এই ওসিয়া খাসসা লাকুম, আপনাদের জন্য এই বিশেষ ওসিয়াত করে আজকের খুতবা এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা এখানে উপস্থিত হয়েছে ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ সকলকেই তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদের সুস্থ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত রয়েছে বিপদ দূর করে দাও রব্বুল আলামিন। এলাকায় যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, ব্যবসা বাণিজ্য বরকত দান করো আল্লাহ রব্বুল আলামিন। তুমি আমাদেরকে যত ফিতনা রয়েছে জাহির ওয়া বাতিন, প্রকাশ্য অপ্রকাশ্য যত ফিতনা আছে এই ফিতনা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো ইয়া রাব্বুল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস-সালাতি ওয়াল মুসাল্লুন। Thank you.